টাইম প্রায় 2:45। আজকে আমরা একটা ছোট সোলো রাইডে বেরিয়েছি কলকাতা থেকে শান্তিনিকেতন। অনেকদিন পর একটা রাইডে বেরোলাম। আবার লাস্ট গেছিলাম আগস্ট মাসে রাঁচি। ওটা আমাদের অফতার রাইডিং ক্লাবের সাথে একটা গ্রুপ রাইড ছিল। তো আজকে একটা ওয়ান ডে রাইড এখান থেকে শান্তিনিকেতন। তো এখন বেরিয়েছি, এখন যাচ্ছি হলদিরাম, আমার শ্বশুর বাড়ি। কারণ সুমনা ওখানে রয়েছে, সুমনাকে ওখান থেকে পিক আপ করবো, করে তারপর ওখান থেকে আমরা বেরোবো টুয়ার্ডস ডানলপের দিকে। কারণ বালি ব্রিজের ওখানে আমার এক ফ্রেন্ড আসবে, তো তার সাথে মিট করে একসাথে আমরা 4 জন আজকে বেরোবো। মোহরটা বড্ড ছোট, ওই জন্য ওকে নিয়ে এই মুহূর্তে কোথাও রাইডে যাওয়া যায় না। খারাপ লাগে যে আমি একা যাচ্ছি সোলো, বা সুমন আর আমি একসাথে যাচ্ছি ওকে মামার বাড়িতে রেখে। কিন্তু ও একটু বড় হলে না নিয়ে যাওয়া যায়, কিন্তু ও বড্ড ছোট। আর এই মুহূর্তে যা ওয়েদার, এই সময় যদি ওর ঠান্ডাটা লাগে না, কারণ চারিদিকে যা ভাইরাল হচ্ছে, একটা প্রবলেম হয়ে যাবে। সো কিছু করার নেই, একটু বড় হোক, তারপর ওকে নিয়ে নিশ্চয়ই রাইডে যাব। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 3টে বাজে, আর কিলোমিটার হচ্ছে 37,861। সো এই গাড়িতে তো আর ট্রিপের কোনো ব্যাপার নেই। সো মোটামুটি একটা ক্যালকুলেট আজকে সারাদিনে করা যেতে পারে। করবো কতটা কি হচ্ছে না হচ্ছে, কত কিলোমিটার না হবে। তো চলো আগে সুমনাকে পিক আপ করি, করে পৌঁছাই বালি ব্রিজ। কারণ একদম ওরা বালি ব্রিজে ওঠার মুখে আমার বন্ধু আর তার ওয়াইফ দাঁড়িয়ে থাকবে। বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে বিশাল জ্যাম, যার জন্য বিরাটি হয়ে মুড়াগাছা হয়ে বেরোতে হচ্ছে। একটু ঘুরতে হবে, বাট কিছু করার নেই। বিশাল জ্যাম বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে। সব গাড়ির ড্রাইভাররা গাড়ি বন্ধ করে সব যে যার মতো ঘুমাচ্ছিল। তো আমরা ডিসিশন নিলাম যে ওদিক দিয়ে না গিয়ে এই বিরাটির ভেতর দিয়ে একদম মুড়াগাছা হয়ে বেলঘড়িয়া হয়ে ডানলপ ধরে নেব। আই থিঙ্ক এটাই বেটার হবে। নিবেদিতা সেতুর অবস্থা ফুল জ্যাম, আর এটা হচ্ছে বিবেকানন্দ সেতু। পুরো জ্যাম, পুরো ট্রাফিক ফুল। চলে গেল দিল্লি রোড, এটা চলে গেল বোম্বে রোড। সোজা এটা চলে যাচ্ছে হচ্ছে ডানকুনি, আর এটা চলে গেল ধুলাগড়। চলো এগোই। ভালো ঠান্ডা রাস্তায়।
মুহূর্তে বর্ধমান থেকে 30 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি। আমার যে বন্ধু আমার সাথে রাইড করছে তার গাড়ি পাংচার হয়ে গেছে। তো এখন একটা দোকান দেখা গেছে, সেখানে পাংচারটা রিপেয়ার করছে। আর এদিকে ভোর হচ্ছে, এই হচ্ছে রাস্তা, গাড়ির কাজ চলছে, এই হচ্ছে গাড়ি। টি ব্রেক চলছে, এই যে ইনি ঘুমিয়ে পড়ছে আর ইনি নতুন রাইডিং গিয়ার্স পরেছে, বাট কমফোর্ট ফিল করতে পারছে না। ঠিক আছে, তোর প্লেটে 6টা কেন? 4টেই আছে, কিন্তু অনেকদিন বাদে খাচ্ছি, ব্যাপারটা জমে যাবে। এই হচ্ছে একদম নতুন প্রপার্টি, সুন্দর। ভালো, তোমাদের বলো। খুব ভালো, ভালো। ব্রেকফাস্ট ডান, বেরোলাম শক্তিগড় থেকে। খুব সুন্দর ছিল কচুরিটা আর সবজিটা, স্পেশালি সবজিটা বেশি ভালো ছিল। তো এখান থেকে একদম বেরিয়ে যাব সোজা কঙ্কালীতলা। একশো-৮ শিব মন্দির, আগের বার এসছি বাট দেখা হয়নি, এবারে দেখে যাই। এই হচ্ছে এখানে পার্কিং।
এখন বাজে 9:10, বেরোচ্ছি 108 শিব মন্দির থেকে। আগের বার এটা মিস হয়ে গেছিল আমাদের, সো একদম এবার ডাইরেক্ট কঙ্কালীতলা। পুরো ধানের জমি। সামনে দেখাচ্ছে 1.5-2 ঘন্টা 58 কিলোমিটার। এগুলো সব রাইস মিল। একদম সিউড়ির রাস্তা, ঘুষকরা সিউড়ি সব এদিক দিয়ে যাচ্ছে। সামনে একটা রেল গেট, নতুন একটা ব্রিজ হচ্ছে। আই থিঙ্ক এই ব্রিজটা হয়ে গেলে এই লেভেল ক্রসিং এর এই জ্যামটা হবে না। ধানের জমি, চারিদিকে শুধু ধানের জমি। Scream so loud, we are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul. এখান থেকে ঘুষকরা আর 20 কিলোমিটার। Find the real gold, I'll fulfill what I started. পুরো চারিদিকে ধানের ক্ষেত, মাঝখান থেকে রাস্তা চলে যাচ্ছে। ঘুষকরা আর 14 কিলোমিটার। এটা হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজার, সরকারি তৈরি হচ্ছে এটা। এই যে এখানে সব তৈরি হয়েছে, এইটাও একটা সরকারি কোনো প্রজেক্ট। ওয়েবেলের অফিস, এই যে এটা একটা হচ্ছে বিশ্ব বাংলার গীতবিতান টাউনশিপ। এটা আমরা প্রায় ঢুকে গেছি। এটা হচ্ছে ওয়েবেল আইটি পার্ক। আর 2 মিনিট বাকি, গ্রামের ভেতর দিয়ে রাস্তা। ওতে একটু জল ছিটিয়ে দাও। কঙ্কালীতলা মন্দির।
এটা হচ্ছে টোটো স্ট্যান্ড, বাইক পার্কিং, অটো স্ট্যান্ড। সোনাঝুরি হাট যাচ্ছি, কঙ্কালীতলায় পুজো দেওয়া কমপ্লিট। এখান থেকে সোনাঝুরি হাট প্রায় ওই 8 থেকে 10 কিলোমিটার। ওখানে যাই, ওখানে গিয়ে আগে লাঞ্চ করব, আগে লাঞ্চ করে তারপর সোনাঝুরি হাটে আশেপাশে একটু ঘুরে তারপর আমরা কলকাতার দিকে আগে ব্যাক করব। এই রাস্তাগুলোয় না এই ছাগল মুরগি এইগুলো থেকে খুব সাবধান, হঠাৎ হঠাৎ করে এগুলো বেরিয়ে আসে। এই হচ্ছে আজকের লাঞ্চ, ডিম ভাপা আর ভেজ থালি। এরা খাওয়া শুরু করে দিয়েছে, এও খাওয়া শুরু করে দিয়েছে। এখানে আবার দিয়ে গেছে গরম ভাতে ঘি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার কুটির। এখানে লাঞ্চ করলাম। রিজনেবল প্রাইস, এখানে মোটামুটি সব জায়গাতেই একই। এই হচ্ছে ওদের পার্কিং লন, এই হচ্ছে পুরো রাস্তা, এই হচ্ছে বাইক পার্কিং স্পেস। দেখিয়ে দিই একবার, এটা হচ্ছে বাইক পার্কিং এর জায়গা। আমরা বাইক রেখেছি এইখানে। দুপুরের লাঞ্চ কমপ্লিট, বেরোলাম আমার কুটির থেকে। এবার আস্তে আস্তে সোনাঝুরি হাটের দিকে এগোই, ওখানে কিছুক্ষণ ঘুরে একটু সময় কাটিয়ে তারপর আস্তে আস্তে কলকাতার দিকে ব্যাক করব। দই আর রাবড়ি আছে, দই আছে, রাবড়ি আছে। আমরা বেরিয়েছি অ্যাকচুয়ালি 5:30টার দিকে। সো আমার গাড়িতে একটা প্রবলেমের জন্য একটু আমাদের লেট হয়ে গেল। ওই সকালে যেটা হচ্ছিল, মিসফায়ারের একটা প্রবলেম হচ্ছিল, সো ওটা আবার একটু মেকানিককে দিয়ে চেক করালাম। চেক করানোর পর আবার আমরা এই বেরিয়েছি।
তো এখন যাচ্ছি শক্তিগড়ে একটা টি ব্রেক নেব। খুব খিদেও পেয়েছে, কারণ সেই দুপুরবেলায় লাঞ্চ খেয়েছি, আর তো লাঞ্চের পর আর কিছু খাওয়া হয়নি। তো আমরা শক্তিগড়ের দিকে এগোই।